প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো এমন একটি অ্যাপস যে অ্যাপসটি খুবই অসাধারণ। অ্যাপসটির ইন্টারফেসটি দেখতেই পাচ্ছেন। এই অ্যাপসটি আপনার ফোনে সেট করলে আপনার ফোনের থিমটি পরিবর্তন হবে, মানে পুরো লঞ্চারটি পরিবর্তন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আগে আমার ফোনটি কি রকম ছিল এবং এখন কি রকম হয়েছে। পুরো ইন্টারফেসটি পাল্টে যাবে এবং যে দেখবে সে চমকে উঠবে। তো এরকম লঞ্চার অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন এবং সেট করতে পারবেন। তো আপনিও কিভাবে এরকম ফোনে আপনার সেট করবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, এর জন্য একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন। প্রিয় দর্শক, প্লে স্টোরে আসার পর এখানে যে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন নিক্সটন। প্রিয় দর্শক, গুগল সার্চ অপশনে এখানে নিক্সটন লঞ্চার লেখার পর এইরকম ইন্টারফেস শো করবে। এই অ্যাপসটিতে ক্লিক দিবেন। এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে, যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। অ্যাপস ইনস্টল করার পর জাস্ট কি করবেন, ওপেন অপশনে ক্লিক দিবেন। ওপেন অপশনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন লঞ্চার সেটিংস, এই অপশনটি খুঁজে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মেক ডিপো লঞ্চার, এই অপশনটিতে ক্লিক দিবেন। তারপর এখানে ওয়ান ইউআই হোম লেখা থাকবে। এরপর নেক্সটন লঞ্চারটি সিলেক্ট করে দেবেন। তারপর কিন্তু ডিফল্ট ভাবে লঞ্চারটি সেট হয়ে গেল। এরপর এখানে সেটিংস অপশনে আসবেন। আসার পর এখানে থিম উইজেট, এখান থেকে উইজেট অ্যাড করতে পারেন। অ্যাড উইজেট দিলাম। এভাবে যতগুলো ইচ্ছে আপনি উইজেট অ্যাড করবেন। আবারও এখান থেকে আসবেন, আবার উইজেট অপশনে ক্লিক দিবেন। এখানে নিউ ইয়র্ক সিটি, এখানে সেজিয়াস, এখান থেকে অ্যাড উইজেটে ক্লিক দিবেন। এখান থেকে উইজেট সেট হয়ে যাবে। তো এভাবে আপনি উইজেটগুলো সেট করে নেবেন। প্রিয় দর্শক, এরকম ইন্টারফেস দেখাবে লঞ্চারটি, এরকম দেখাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অ্যাপস এখানে শো করবে। তো প্রিয় দর্শক, এইরকম লঞ্চার যদি আপনি সিস্টেম করেন, মানে এডিটও করতে পারবেন, মানে কোনটা কোথায় রাখবেন বা মাইনাস করতে পারেন, সবকিছু এখানে শো করবে। তো প্রিয় দর্শক, এরকম যদি আপনি আপনার ফোনটিতে সেট করেন তো দেখতে খুব চমৎকার লাগবে। এছাড়া এখানে আরো কিছু কাস্টমাইজ রয়েছে। এই সেটিংসে ক্লিক দিবেন। লঞ্চার সেটিংসে ক্লিক দেওয়ার পর এখানে আইকন প্যাক, তারপর সিলেক্ট ফ্রম গ্যালারি, এখানে এই অপশনটিতে ক্লিক দিবেন। মানে ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার ফটো দিতে পারবেন। এছাড়াও এখানে দেখতে প্রিয় দর্শক, আমি সংক্ষেপে দেখাচ্ছি। উইজেট সাইজ দিতে পারেন, নোটিফিকেশন, ওয়েদার, এখানে ফন্ট সাইজ দিতে পারবেন। এছাড়াও এখানে হাইডেন অ্যাপস, মানে হিডেন অ্যাপস থেকে এখান থেকে যে কোনো অ্যাপসটি আপনি হাইড করতে পারেন। যেমন আমি এখান থেকে এই আলাপ অ্যাপসটি আমি হাইড করব। আলাপ অ্যাপসটা হাইড করার জন্য এখানে সেট করে দিলাম। তো এখান থেকে আলাপ অ্যাপসটি যদি আমি হাইড করে দিলাম, তো এখন যদি আমি এখানে আসি তাহলে এখানে দেখতে পাবো আলাপ অ্যাপসটি আমি খুঁজে পাবো না। এখান থেকে আলাপ অ্যাপসটি কিন্তু সম্পূর্ণভাবে হাইড হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার যে কোনো অ্যাপসকে খুব সহজে আপনি হাইড করে রাখতে পারবেন। এই লঞ্চারটির আরেকটি সুবিধা এটি। এছাড়া এখানে লক অ্যাপ, যে কোনো অ্যাপকে আপনি লক করতে পারেন। তো আমি লক করবো, তার জন্য লক করার জন্য এখানে পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি দেখানোর জন্য 1 2 3 4 দিলাম। আবার একই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দেওয়ার এখান থেকে কোশ্চেন আছে, এখানে লাকি নাম্বার, এখান থেকে আপনি কয়েকটি ডিজিট দিয়ে দেবেন, 1 2 3 4। দেওয়ার এখানে ডান অপশনে ক্লিক দিলাম। এছাড়াও যে কোনো অ্যাপসকে আপনি লক করবেন। তো লক করার জন্য আমি যে কোনো অ্যাপসে ক্লিক দিচ্ছি। তো সাপোজ ক্যালকুলেটর অ্যাপসটি লক করলাম। তখন যদি আমি ক্যালকুলেটর অ্যাপসটিতে যাই তাহলে দেখতে পাবেন এখানে আমার কিন্তু লক হয়ে গিয়েছে। তো এইভাবে যে কোনো অ্যাপসকে আপনি খুব সহজে এই একটি অ্যাপসের দ্বারা আপনি লক করতে পারবেন, হাইড করতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। এখান থেকে অসাধারণ একটি অ্যাপস। তো আমি দেখতে পাচ্ছি ক্যালকুলেটরে ক্লিক দিলাম, এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে। তো এখানে যখন আমি পাসওয়ার্ড দিচ্ছি তখন কিন্তু ক্যালকুলেটর অ্যাপসটিতে প্রবেশ করতে পারতেছি। তো প্রিয় দর্শক, এই লাঞ্চারটি অসাধারণ একটি লাঞ্চার। এইভাবে আপনি আপনার সেট করতে পারবেন। এছাড়া আরো কিছু কাজ রয়েছে, যেখান থেকে ডিজিটাল লাঞ্চার আছে, বেশ কিছু অপশন রয়েছে, এইভাবে দেখে নেবেন। তো প্রিয় দর্শক, এইভাবে সম্পূর্ণ প্রসেসটি ভিডিওটি দেখে দেখে সেট আপ করে নেবেন। প্রিয় দর্শক, যদি এই অ্যাপস থেকে মানে আগের অবস্থায় ফিরে যেতে চান, মানে এই লঞ্চার অ্যাপসটি ডিলিট করতে চান, মানে আগে যেরকম ছিল আপনার ফোনটি সেরকম করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার ডিফল্ট আপনার ফোনের যে সেটিংস অ্যাপসটি রয়েছে এই সেটিংস অ্যাপসটিতে ক্লিক দিবেন। সেটিংস অ্যাপসটিতে ক্লিক দেওয়ার এখানে সেটিংসে আসবেন। আসার পর এখান থেকে আপনি কি করবেন, অ্যাপস, আপনি আপনার ফোনের অ্যাপস অপশনে আসবেন। তো এখানে অ্যাপস অপশনে আসবেন। আসার পর এটি আমার স্যামসাং ফোন, আপনার ফোনটি হয়তো অন্য কোনো সিস্টেমে হতে পারে, আপনি একটু খুঁজে নেবেন কষ্ট করে। তো এখান থেকে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে শো করতেছে ডিফল্ট, চুজ ইউর ডিফল্ট অ্যাপস। এই চুজ ইউর ডিফল্ট অ্যাপস থেকে এখানে ডিফল্ট অ্যাপসগুলো শো করবে। এই ডিফল্ট অ্যাপস থেকে হোম অ্যাপস থেকে আপনি কি করবেন, এখানে আগে ছিল ওয়ান ইউআই হোম, সেই ওয়ান ইউআই হোমটি সিলেক্ট করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আগের অবস্থায় ফিরে গেল আপনার ফোনটি। তো এইটি আপনি করে নেবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।